এখনো কলেমা পড়ে মুসলমান হয় না। এই ব্যক্তিটার নাম হলো হযরতে হাবশে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, কান দিয়া কথাগুলো আস্তে আস্তে শুনবেন। এই আজ নাজিরপুর শাহপুরে হযরতে বেলালের ক্যাসেট চালু হয়ে গেল। এবার বাবা হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে আপনার কিনা কাজ কর্ম করে। সুবহানাল্লাহ। হযরতে বেলালের বাল্যকালের একটা বন্ধু আলকামা, ইনি বলতে আছেন, এই নবী মুস্তাফা নিজে বলেছে, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হইল রে বাবা, যারা নবীর মহব্বত লিয়া কলেমা শরীফ পড়বে এরা নির্ঘাত জান্নাতের হকদার হয়ে যাবে। এই জন্য আমি কলেমা পড়েছি, এতে আমার কোনো অসুবিধা নাই। তবে আমার বন্ধু হযরতে বেলালের কাছে যাব। এই বেলালের কাছে গিয়া আমি কলেমার দাওয়াত খানা দেব, আর কলেমার দাওয়াত দিয়া আমি বেলালকে নিয়ে আসবো। নবীর হাত মুবারক রেখে আমি বেলালকে মুসলমান বানাইয়া দেব। মনে বড় আশালিয়া গো, মনে বড় বাসনা আলিয়া। হযরতে বেলালের কাছে বাবা আলকামা চলে যাচ্ছে। এই উমাইয়ার বাড়িতে পৌঁছে গেছে বাবা। উমাইয়া বিন খলফের বাড়িতে চলে গেছে। এবার বাবা হযরতে আলকামা নবীর সাহাবে, ইনি আপনার কিনা তাকিয়ে তাকিয়ে দেখতে আসে। ওগো আমার মা বোনেরা, যে হযরতে বেলাল 10টি লোকের কাজ এই দুটা হাতে যেন একাই সামলাচ্ছে। কোন কাজে ত্রুটি রাখছে না, কোন কাজে ঘাটতি রাখে না। কেননা বেলাল মাথার গাম পায়ে ধরিয়ে হালাল রোজি ইনকাম করে রে বাবা। এবার দেখেন হযরতে আলকামা চলে গেলেন। আলকামা চলে যাওয়ার তারপরে এবার বাবা হযরতে বেলালের কাছে যেন এক পা দু পা করে এগিয়ে চলে গেলেন। বলে, বেলাল গো, একটা কথা তোমাকে না বললে হবে না, একটা কথা তোমাকে না আরজি করলে হবে না। বেলাল উমাইয়ার বাড়িতে বাবা নিজের বাল্যকালের বন্ধু, ছোট্ট কালের বন্ধু হযরতে আলকামার দিকে বারবার করে চেহারার দিকে তাকায় আর বলতে আসে, আল্লাহ এত সুন্দর চেহারা, এত সুন্দর রোশনি মারে, এত সুন্দর নূরের ঝলক মারে। ও আলকামা বলো বলো, এত সুন্দর চেহারা কোথায় পেলা? আলকামা ইনি আপনার বলতে আসে, এ বেলাল, আমি আজ থেকে তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলল, বেলাল রে, আজকে থেকে দেব দেবী মূর্তি পূজা করবে না, আজকে থেকে এক আল্লাহর দাসত্ব করো, নবী পাকের মহব্বত করো। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে সব চাইতে পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো বাবা ইসলাম। আর নবী যে আমার আজ বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়, দরদে আমার আজ বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাক আমার আজ বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়, নবী যে আমার আজ বানায়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আলী সকালে উঠে আসবে ছুটে, আলী সকালে উঠে আসবে ছুটে, ওই যে সোনার
মদিনায় নবী পাক আমার আজ লাগাইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় নবী যে আমার আজ লাগাইয়া বাজার আরাম করে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, জোরে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুইয়া যায় দরদে আমার আজ বানাইয়া ইসলাম হাজর নাজর সারা দুনিয়ায় নবী পাক আমার আজ লাগাইয়া বাজার হিজরত করিলে সোনার মদিনায়। বেলাল নবী নিজেই বলেছে কি, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জোরে বলুন। যারা এই কলেমা মহব্বতে পড়বে তারা নির্ঘাত জান্নাতি হবে। বেলাল এখনো সুযোগ আছে, মরণ যে কার কখন আসবে কেউ বলতে পারবো? জোরে বলুন পারবো? এই দেখো বেনামে 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তারকে কবুল করে নাও, যে দিয়েছে 500 টাকা আল্লাহ তার ঈমানটাকে বেলালের মতো করে দিও পাকা, জোরে বলেন আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। বাবা রে এখন অবস্থায় বেলাল বলছে হ্যাঁ গো ভাই, তুমি কি এমন ধর্ম গ্রহণ করেছো যে দেব দেবী পূজা করতে পাবো না, মূর্তি পূজা হবে না, বলো তুমি কোন ধর্ম কবুল করেছো? তখন বাবা ইনি বলছেন যে আমি সূরা আলাক 30তম পারা থেকে পড়তে আরম্ভ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলাক পড়তে আরম্ভ করেছে, আপনার পড়ে যায় এত বাবা মজা লেগেছে। আর কোরআন শরীফ কার না ভালো লাগে নাকি বলছেন? এত যে কোরআন শরীফ পড়বেন তো যতবার পড়বেন ততবার নতুনই মনে হবে, জোরে বলুন। এটা আল্লাহর একটা খাস বাবা রহমত আর রাসূল পাকের মুজিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে আপনার কোরআন শরীফ পড়তে পড়তে বাবা শুরু যার আছে শেষ কিন্তু তারও আছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এবার শেষ হয়ে গেছে। বেলাল কিন্তু বলছে আলকামা তুমি এত সুন্দর কথা, এত সুন্দর ভাষা কোথায় শিখলে? তখন হযরতে আলকামা বলছে বেলাল রে তুমি যদি শিখতে চাও তাহলে আমার নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলকামা আর তুমি দেরি করিও না, আমাকে এখন সরবরে দো আলমের কাছে নিয়ে চলো, আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমাকে আব্দুল্লাহ আমেনার বেটার কাছে নিয়ে চলো রে। এখন গিয়া আমি কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলে দাও সুবহানাল্লাহ। ও নাজিরপুর শাহপুরের ভাইয়েরা, কত জায়গা থেকে আজকে কুটুম এসেছে জালসার জন্য, কান দিয়া দিলে লাগাইয়া শোনো রে। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ি যাবে বলে মনে বাবা এত খুশি, মনে এত খুশি হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামা বলে বেলাল একটা কথা শুনে নাও। বলল কি এমন কথা বলতে আছে? কথা কেন হলো? এই আমার নবী কোরআন লয়, উনি হলেন বাবা কোরআনওয়ালা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার নবী খোদা নয় গো, তবে আমার নবী খোদা বলা, সুবহানাল্লাহ। এই জন্য যাও তাড়াতাড়ি করে ওযু গোসল করে তাহেরা হয়ে পবিত্র বর্জন করে আমার সঙ্গে চলো। ওযু গোসল করে লিয়ারে এবার বাবা হযরতে আলকামা আর সাথে আপনার উটের উপরে চড়ে বসলেন। ও বেলাল নবীর কাছে গিয়া নবীজির খবরদার বেয়াদবি করিও না। এই আল্লাহর কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা
তারা জানে আপনার ইত্তেবা করে। নবী গো তারা জানে আপনার গোলামি করে। এ বেলাল, তবে নবীর দরজা ভিতর থেকে বেশি বন্ধ করা থাকবে। একটা কথা শোনো, বারবার করে জোর করে তুমি ধাক্কা মারবে না, আদা খালবা বলবে না। বাবুল মানে হলো দরওয়াজা। ওরে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা রে, ও যুবকেরা, ও যুবতী বোনেরা, এবার বাবা হযরতে বেলাল নবীর বাড়ি যাবে, মনে বড় খুশি খুশি ভাব। তবে চলে যায় মনে তোর সহে না। এবার বাবা হযরতে হাবশী বেলাল জিজ্ঞাসা করে, আলকামা গো বলো আর কত দূরে নবীর বাড়ি? জানবো রে আমি নবী মুস্তাফাকে তাকিয়ে দেখব। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাই নবীজি হলো। জোরে বলেন। ও বাবা, এই সরকানা মহব্বত আমি পড়বো, তবে একটা ভাইকে বলবো 1000 টাকা আজকে বেলালের মহব্বতে দিবেন ভাই। কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, নবীর সাহাবী হয়ে যাবে। আর নবী বলছেন আমার কাছে সাহাবী হলো আকাশের তারকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, পারবেন না, কত টাকা কত দিকে চলে যায়। আর নবীর ঘরে দিলে বাবা এই দান সাদকায়ে জারিয়া হয়ে যায়। মাগো 1000 টাকা পারবেন না? আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, ইউটিউব হয়ে যাচ্ছে, বাংলা ঘুরে বেড়াবে, এ ওয়াজখানা ভেসে বেড়াবে। মারে আজকে দেখি কোন যোগ্য মায়ের যোগ্য বেটি, যোগ্য বাপের যোগ্য বেটা আজকে আছেন যে নাজিরপুর শাহপুর মাদ্রাসায় 1000 টাকা বেলালের মহব্বতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, এই আশার কানা পড়ছি, একটু মহব্বতে চলে আসবে। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাই নবীজি হলো। ও গো মদিনাওয়ালা একবার করো করুণা, ও গো মদিনাওয়ালা একবার করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, জোরে বলে ভাই। এই দেখো টিঙ্কু আর বাপি, দাদু নানি নামে দিয়েছে 2000 টাকা। নারী তাকবীর, নারী সালাত। তবে আমি 2,000 টাকা চাইনি রে বাবা, 1,000 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। বলছে হাই রে বলবি চালাক রে। সুবহানাল্লাহ। 2000 হয়েছে। মাগো 500 করে দুটা বান্ধবী দিতে পারবেন না? কি দুটা জাতে দিতে পারবেন না? কি দুটা মায়ের পেটের বোন মিলে দিতে পারবেন না? সুবহানাল্লাহ। যদি পারেন না মা, এমন দোয়া করব জীবনে ঝগড়া হবে না। বলেন সুবহানাল্লাহ। বাবা রে, আমার মা বোনেরা একটু চটচট করে দিয়ে দিয়েন মা। আর প্রথম দোয়াটা একটু করে নেব ফট করে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তো বাবা হযরতে বেলালকে বলছে, বেলাল ওই দেখো একটা ঝান্ডা লাগা বাড়ি, পতাকাওয়ালা বাড়ি, ওটাই হচ্ছে আমার রাসূলের বাড়ি। জোরে বলুন, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, এবার হযরতে বেলাল নবীর বাড়িটা দেখে মনটা আশুদা করে, জান ভরে প্রাণ ভরে বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার বাবা কদম আগাইয়া আপনার পা বাড়াইয়া চলে গেলেন একেবারে রাসূলের দরবারে রিসালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অবস্থায় এবার বাবা হযরতে বেলাল সুবহানাল্লাহ উঠ থেকে নামলেন। আমার মা সুবহানাল্লাহ উনি দিয়েছেন 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। সুবহানাল্লাহ। 500 টাকা দেনে वाली দাতা বলেন জিন্দাবাদ। তবে আরেকটা 500 হলে বাবা 3000 টাকা নিয়ে একটা দোয়া করতাম, নাকি বলছেন? এমনও ব্যক্তি আছে বাবা, এই দেখেন সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত, 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে এখানে 3.5 হলো। লেখেন উনার নামে 500 টাকা। সুবহানাল্লাহ। একেবারে সুন্নি গো। খায়রুল ইসলাম সোদপুর আব্দুল মাতিনের বাবা। লেখেন সুবহানাল্লাহ। কে বলছে জানি নাই গো।
নাজিরপুর, শাহপুর, এদিকে আপনার পার সাহেবনগর, সৈয়দপুর, এদিকে ঝিকিরিয়া, এদিকে কামারি, কত জায়গা গেছে রে বাবা, আরো কত যাবো আল্লাহ জানে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এ দেখেন বাবা এবারে টাটকা জীবনী করে নেওয়া বিবি 1100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নেওয়া বিবি 1100 টাকা, দাতা বলেন জিন্দাবাদ। আরেকজন দিয়েছে 500। সুবহানাল্লাহ। বাবা রে আজকে দানের বারিশ হতে আরম্ভ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে এই যে মহৎপুর ভগবানগোলা 3 রাত্রি বাবা জীবনী করে আজকে এখানে ছুটে এসেছি, আবার কালকে চলে যাব কান্তিনগর, তারপরে দিন আপনার জলঙ্গি, সুবহানাল্লাহ, ওখানে চলে যাব, তারপরে আপনার হরহরি সাগরদিঘি থানা, তারপরে আপনার চলবে আপনার 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এবার মালদায় টানাটান জীবনী, বলেন সুবহানাল্লাহ। বাবার কোনোদিন ফাঁকা নাই রে বাবা, এটা আপনাদের দোয়া, বলেন আলহামদুলিল্লাহ। বাবা আমার দাদারা, আমার দোস্তরা, তবে আর 500 টাকা দিতে পারবেন না? 5,000 টাকার বান্ডিল নিয়ে একটু দোয়া করতাম। এটা দেখেন তো বাবা, এদিকে হযরতে বেলাল নবী দরজায় দাঁড়িয়ে গেছে, একবার মনে মনে করছে যে দরজায় বাড়ি মারবো, আর একবার মনে করছেন না, হযরতে আলকামা বলেছে যে আল্লাহ গো, নবীর বেয়াদবির ক্ষমা আমার আল্লাহ পর্যন্ত সহে না, জোরে বলুন। নবীর বেয়াদবি করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এই বলে বেলাল রাতকে রাত, সেই দুপুর থেকে বাবা সন্ধ্যা করে গেল, গভীর রাত হয়ে গেল, দরজা কিন্তু খসে না। কিন্তু বাবা হাদিস পাক উঠিয়ে দেখেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা, এটার বাংলা মানে হলো নবী যেটা ডানে দেখতে পায়, নবী ডানে দেখতে পায়, বামে দেখতে পায়, সামনে দেখতে পায়, পেছনে দেখতে পায়, উপরে দেখতে পায়, আপনার নিচে দেখতে পায়। এই নবী যেটা দেখে গো দুনিয়া সেটা দেখতে পায় না, নবী যেটা শুনতে পায় দুনিয়া সেটা শুনতে পায় না, জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হাফসে বেলাল দরওয়াজায় একেবারে বাবা ধীর স্থির ভাবে দাঁড়িয়ে আছে, আর কোরআন শরীফ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবির, নিশ্চয় সবরকারীর সাথে আমার আল্লাহ তাআলা আছে। বেলাল নিয়ত করেছে আল্লাহ আজকে নবীর হাতে কলেমা পড়বো বলে এসেছে, তবে নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এই জায়গা থেকে আমি এক পা নাড়াচড়া করব না। সুবহানাল্লাহ। গভীর রাতে সবার দরজা বন্ধ হয়ে যায়, আদালতের দরজায় তালা পড়ে যায়, বাড়ির দরজায় তালা পড়ে যায়, কিন্তু বাবা আমার আল্লাহ গভীর যত রাত্রি হয় আল্লাহ রহমতের দরজা তত বড় হয়ে যায়। এবার বাবা নবী মুস্তাফার দ্বারে এটা খতম আছে বাবা, আর দাদির নামে দিয়েছে 500 টাকা, আর ওর দাদি কত ক্যাথার গদি ছিল আল্লাহ ভালো জানে, নাকি বলছেন? ও দাদি ক্যাথার গদি, এদের পোতা না পুতনি দিয়েছে 500 টাকা, বলেন সুবহানাল্লাহ। পোতা দিয়েছে বাবারে, তো ওর নাতনি নাই, ওর নাতি নাই, ওর বৌমা বিটি নাই, ওরা 500 করে দিলে তো 2000 হয়ে যেত গো। সুবহানাল্লাহ। তবে মা এমনও মা আছে যে নাখের খুলে দিয়ে বাবা দিতে পারেন, নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাবারে এই মালদাতে ওয়াজ করছিলাম কালিয়াচক থানায়, সুবহানাল্লাহ, একবারে হাতে গুনা পাক্কা 135টা নাখের ছিল, বলেন সুবহানাল্লাহ। এই দেখো লালু, আর এখানে ভুলু নাই, কালু নাই, ধলু নাই, দেখেন যত আছে সব আমার স্ট্যান্ডার্ড খালু, নাকি বলছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা রে এই যে বাবা দানগুলা দিচ্ছেন, এই দানগুলা বাবা মাদ্রাসার কমিটি খাবে না, মাদ্রাসার শিক্ষক খাবে না, মাদ্রাসার দানে উন্নয়নের কাজে লেগে যাবে, বলেন সুবহানাল্লাহ। বাবা রে আমার দাদারা, আমার দিদিরা, তবে এখানে 5টি হাজার হয়েছে বাবা, আল্লাহ ভালো জানে কত আছে, তবে আর 3টি হাজার দিলে 8টি হাজার টাকা নিয়ে 8টি জান্নাতের দরজা, নাকি বলছেন? কটা দরজা গো, জোরে বলেন কটা গো? 8টি জান্নাতের দরজা নিয়ে একটু দোয়া করব বাবা। এবার নবী মুস্তাফা সুবহানাল্লাহ আমার আস্তে আস্তে করে কদম চালাইয়া কদম মুবারক ফেলে দরজাখানাকে খুলতে আরম্ভ করেছে, জোরে বলুন। মাগো বেলাল দেখবে নবীকে, আর নবী দেখবে বেলালকে। এত সুন্দর একটা মৌসুম। আচ্ছা কোনো ভাই নাই যে একটা 100 টাকা দিতে পারেন? আল্লাহু আকবার। আমি জানি এখানে 5000 টাকা দেনেওয়ালা দাতা বসে আছেন, জানি এই এলাকা আমার গোটাই বাবা আশা হয়ে গেছে, আরো কতবার আসবো আল্লাহ ভালো জানে, নাকি বলছেন?
এই যে পার সাহেব নগরে আমার ভাই সাহেব ছিলেন, ওরা বলছে মিজানু ছাড়া কাউকে জীবনীতে চলবে না। এটা আপনাদের দোয়া ভালোবাসা, আমার অহংকার নয় রে বাবা, তবে আপনারা দোয়া করেছেন তাই এই জায়গা পেয়েছে রে বাবা, সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল নবীকে দেখছেন বাবা, আর নবী দেখছেন বেলালকে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে এত সুন্দর একটা মৌসুম, এত সুন্দর একটা দৃশ্য বাবা, যে নবীকে ডাইরেক্ট তো দূরে থাক, আপনার সামনাসামনি তো দূরে থাক, খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে যদি দেখে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এই বেলালের একটা সাথী 100 টাকা কেউ পারবেন না বাবা দিতে? 100 টাকা, মাত্র 100 টাকা। ওরে আমার মা, ওরে আমার জননী, ইনশাআল্লাহ দেখেন বাবা কত সুন্দর করে, এই দেখো বে নামে বাবা 100 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত। এ বেলাল, দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, এই দেখো আলাইপুরের ভেটু, সুবহানাল্লাহ। তোখানে ভেটু আছে, ওয়ান্টু নাই, সুবহানাল্লাহ। আল্লাহ উনি দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। চেয়েছিলাম বাবা 3টি হাজার, তো আরে 1টি হাজার দিলে 3000। এই দেখো আমার বাপ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনি দিয়েছেন 100। আল্লাহ দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রুটিতে বরকত দাও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। বাবারে জামাই দেখতে গেছেন মা, শুনেন, জামাই দেখতে গেছেন বাবা, তো জামাই আপনার হাইট একবারে 6 ফুট হাইট, আর দেখতে এত সুন্দর, যেমন জামাই হেসেছে তো একটা সামনেকার দাঁত নাই, তোকে কি বলবেন? হ্যাঁ, কুটাকার ফোগলা বলবেন না, বলবেন না? হ্যাঁ, জামাই নাক আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, হাইট আছে, রাজপুরুষ, হেসে আছে তো দাঁত নাই রে বাবা, তো ফোগলা জামাই হয়ে যাচ্ছে না? তো আর 1,000 টাকা দিয়ে দেন ইনশাল্লাহ, 8,000 টাকা নিয়ে কমিটির বান্ডেল তুলে দেবো ইনশাল্লাহ। একটা ভাই দিয়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত। শিবনগরের মবিদুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলছে মৌলবি রে তুই বলতে ভুল করবি, তাহলে আমরা দিতে তো ভুল করব না, নাকি বলছেন? এটাই তো মহব্বত। বাবারে একটু তাড়াতাড়ি চলে আসেন, বাবারে জীবনী খানে একটু আগাচ্ছেন। এবার হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়া নবী, মায়া নবী আমেনার বেটা আব্দুল্লাহর বেটাকে জান ভরে তাকিয়ে তাকিয়ে দেখছে রে মা। এবার হযরতে বেলাল নবীকে প্রথম দেখার পরে উনি জানো আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়তে আরম্ভ করেছে, বলে আল্লাহ গো এত সুন্দর নবী, নবীর এত সুন্দর সুরাত, এই চাঁদেরও দাগ আছে কিন্তু আমার দয়ার নবী মুস্তাফাতে কোনো দাগে নাই। নবী আমার বেলালকে বলছে, বেলাল তুমি এই জায়গাতে কেন হাজির হয়ে গেছো? আমার নবী সব জানে বাবা, আল্লাহর কোরআন বলেছেন ও আল্লামা কামালাম তাকুন তাআলাও, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর কোরআন বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে সবে জানিয়ে দিয়েছে। তবে বাবা এবার হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতে আছে, বেলাল এই জায়গায় কেন, এই জায়গায় কিসের জন্য দাঁড়িয়ে আছো? বেলাল বলে নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, ও মায়ের নবী গো, আপনার প্রশংসা আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার মতো কলেমা শরীফ পড়ায়া মুসলমান বানায়া দেন, জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে বেলালের কথা শুনে আমার নবী মুস্তাফা সরবরে দো আলাম রহমতে দো আলামের এবার চক্ষু মুবারক দিয়াও মতির মতো জানো আশ্রু মুবারক ঝরে পড়ছে রে, চক্ষু মুবারক দিয়া গো আশ্রু মুবারক ঝরে যাচ্ছে। এমন সময় হযরতে বেলাল বলে আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কথায় কোনো কষ্ট পেলেন নাকি, আমার কথাতে কোনো দুঃখ পেলেন নাকি? তবে ইয়া রাসূলুল্লাহ কোনো দুঃখ পাওয়ার কথা বলি নাই, আমার দরদি, আমার দিনে
জান্নাতের পয়গম্বর রাসূলে আযম ইনি আপনার কিনা বলতে আছে, ও বেলাল শোনো রে, তুমি যদি কলেমা পড়ো, তুমি যদি মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে লাগাও, তাহলে তোমার যিনি মালিক আছে, এই তুমি চার বাড়িতে কাজ করো, ওই মালিক ভালো না, ওই মালিক তোমার বড় অত্যাচার করবে, ওই মালিক তোমার প্রতি পেরেশান চালাবে। ও বেলাল তুমি কি রাজি আছো? বেলাল একটাই জবানে জারিয়েছিল, বেলাল একটাই কথা বলেছিল, ওই আমার নবী গো জান দেনে সে নেই ধরতে, গোলাম হবে মুস্তাফা सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते, जोरे बोले देन सुबहान अल्लाह। ओ नाजिरपुर शाहपुरेर मा बोनेरा आमार भाइयेरा बेलालेर इमानी जज्बा देखे আরেকজন দিয়েছে আল্লাহ 100 দানকে কবুল করে নাও। এই বেলালের জজবা দেখে বেলালকে বলেছিল, বেলাল তাহলে আমার সঙ্গে তুমি পড়ে নাও, সবাই মিলে পড়বেন মা বোনেরা আস্তে আস্তে, আর বাপজি ভাইরা জোরসে জোরসে একবার পড়ে নিয়েন বাবা কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। আজ কত সুন্দর মদিনা যাহার নাইকো, এই দেখো সুবহানাল্লাহ, সম্রাট শেখ বাপ্পার নামে 1000 নারী তাকবীর, নারীর সালাত। আজ কত সুন্দর মদিনা যাহার নাইকো কোনো তুলনা, আজ কত সুন্দর মদিনা যাহার নাইকো কোনো তুলনা, তোমরা বুঝাও কেন বুঝো না, ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা मोहब्बत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, जोरे बोले दाও সুবহানাল্লাহ। তাহলে বেলাল কলেমা পড়লেন, শুধু কলেমা পড়ে আনপাবলিক নয়, নবীর সাহাবী হয়ে গেলেন, জোরে বলুন। এই বেলালের মান, এই বেলালের ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন, জোরে বলুন। ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে? হায়াত মুলুক মওতের মালিক কে? অত ইজ্জমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলুন। এই দেখো সোনারুল ঠিকাদার এখানে আছে, আছে। ওরে আমার ভাই আপনাকে বিহাই বানাবো, এসেন। সুবহানাল্লাহ। এই ভাই ঠিকাদার, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, হালাল উপার্জন করাবে, আল্লাহ বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান একটু আসুন, মুলাকাত করব। 2000 টাকা দিয়ে দিয়েছেন বাবা, সুবহানাল্লাহ। আরে এখানে কত যে ঠিকাদার আছে তা আল্লাহ ভালো জানে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। হাই রে ঠিকাদার, সুবহানাল্লাহ। বাবা একটু দেখা করেন, আর বাবা একটু মহব্বতে বাবা মুসাফা করে যাবেন। নবী আমার বলছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীজির ওয়ারিস। আর বাবা এই যে নাজিরপুর শাহপুরের মাদ্রাসায় যারা পড়াশোনা করছে এরা হচ্ছে রাসূলের মেহমান, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো বেনামে একটা 500 টাকা হয়ে গেছে, তো প্রায় 10,500 হয়ে গেছে, নাকি বলছেন? আর 500 দিয়ে 11টা পুজিয়ে দেন না গো। আমরা 11 শরীফ পালন করি না, করি না? জোরে বলুন, জোরে বলুন, করি না, করি না? আমরা গৌসে পাককে মানি না, মানি না? জোরে বলুন। ওলে দিগর রাজা মহারাজ, মানে এটা বলছি কেন যাতে 500 টাকা চট করে চলে আসে। আমার গৌসে পাকের নেগাহে কারাম, বড় পীরের যে বড় পীরের নামের গুণে বাবা আগুন পানি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে মরা মানুষ জিন্দা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে এই জন্য বাবা একটা বড় পীরকে ভালোবাসেন কি এমন মা, এমন কোন বাপ যে একটা 500 টাকা দিয়ে বাবা 11,000 পুজিয়ে দিবে আর বান্ডেলটা কমিটিকে দোয়া করে দিয়ে দেব।
আর ওহলে দিগের রাজা মহারাজ নামদের সালাম খানে আব্দুল কাদের জিলানী জোরে বলুন কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। এই দেখো হানিফ ঠিকাদার এখানে আছে নাই 2500 টাকা মাশাআল্লাহ। এই দেখো টিপন ঠিকাদার আছে ভাই নাই 10,000। নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত। টিপন ঠিকাদার 10,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। এই দেখো রাহিম ঠিকাদার আমি বললাম না যে 10,000 টাকা দেওয়ার জন্য বসে আছে, বললাম না মেলা মৌলবি বাবা চিল্লিয়ে পাই না আর মিজার উচ্চারণে বসলে বাবা টাকা ঘুরে যায় না। এটা আপনাদের মোহব্বত ওলিয়া আউলিয়ার নেগাহে কারাম জোরে বলুন কি আরটাকে কত 2000 হাসিবুল ঠিকাদার 2000 তাহলে 22,000 হলো আর ওদিকে আর 2500 সুবহানাল্লাহ তাহলে বাবা 24,000। তো আরেকটা 500 দিয়ে বাবা এদিকে 500 আর ওদিকে 500 সুবহানাল্লাহ তাহলে 40 আপনার 35,000 টাকার বান্ডিল তুলে দিতাম নাই বাবা। নারে তাকবীর নারে রিসালাত। ইসমাইল সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 1500 টাকা দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে আর বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফারিস্তারা করছে মেরামত। এই পাড়াতে হাবুডুবু এই পাড়াতে বার এই পাড়াতে হাবুডুবু ওই পাড়াতে বার বিচা টাকা গোলাম আবনের আয়ান আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান সুবহানাল্লাহ। এটা আর একজন দিয়েছে 500 তো আরেকটা 500 ঘাটতি থাকলো জি গো ডালিম সুবহানাল্লাহ। গাছের ডালিম না এই ডালিম গো এটা দেখিয়েন সুবহানাল্লাহ। ডালিম দিয়েছে 2000। নারে তাকবীর নারে রিসালাত। ডালিম সাহেব 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা ছেলে সুবহানাল্লাহ উনি 100 টাকা দিয়েছে। আল্লাহ গো দানকে কবুল করে নাও। তো নবী আমার বলছে বেলাল ও বেলাল জি হুজুর আচ্ছা তুমি কলেমা পড়েছো? বলছে হ্যাঁ কলেমা পড়েছো তো তোমার উপরে বড় ইমতিহান আসবে পরীক্ষা দিতে হবে। বেলাল বলছেন আমি কোরআন শরীফে পড়েছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন মরার আগে মরো ঈমানদার হয়ে মরো জোরে বলেন। নামাজ পড়বেন আমল হবে, রোজা রাখবেন আমল হবে, হজ করবেন আমল হবে, যাকাত দিবেন আমল হবে, দান খায়রাত করবেন আমল হবে আর নবীর মহব্বতের নাম হবে ঈমান জোরে বলুন। নবীর মহব্বত থাকতে হবে ঠিক কিনা বলেন আব্বা। তাই হযরতে বেলালকে বলছেন বেলাল তাহলে এবার তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আপনাকে ছেড়ে যেতে মন চাহে না কিন্তু আমাকে যে যেতে হবে আমি যে মালিকের কাছে বাঁধায় আছি। ও দয়ার নবী গো আমাকে বিদায় দেন। হযরতে বেলাল কত বড় সৌভাগ্যবান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে বাবা কদম মোবারক বসি করে কদমে চুমা দিয়া হযরতে বেলাল আলকামার সাথে উমাইয়ার বাড়িতে চলে গেলেন। সারাদিন ভালোভাবে কাজ করলেন। সন্ধ্যাবেলাতে উমাইয়া একেবারে মিটিং ঘরে পৌঁছে গেল। একটা সিংহাসনের উপরে বসে পড়লেন আর যেমনি বাবা বসে যাওয়া সমস্ত চাকর বাকরকে দাস দাসীদেরকে ডাক দেওয়া হলো। বেলাল ওখানে উপস্থিত হয়ে গেল মৌজুদ হয়ে গেল। এবার বাবা একেবারে মাঝ জায়গায় শিবির স্থাপন করলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে উমাইয়ার বাড়িতে ভরে দিয়েছে। সন্ধ্যাবেলায় এবার মা বোনেরা কি হলো দেখেন বাবা সিংহাসনের উপর থেকে যেন আওয়াজ দিতে আছে এই বলো বলো তোমরা কে আমার সাথে বাটফারি করেছো, তোমরা কে আমার সঙ্গে চিটারি করেছো, গাদ্দারি করেছো, আমার খাও আমার পররে। সুবহানাল্লাহ সূরাত আলী
এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে যে নামগুলো একটু ভালো করে রাখিও, নামের বরকতে ছেলে জান্নাতি হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো নাম রাখছে টায়ার, ডাম্পার, বাম্পার, এগুলা কি কোনো নাম হলো? ঝন্টু, ঘন্টু, মন্টু, টন্টু, এইসব নয়। চারটা গ্রিল, চারটা গ্রিল আর 500 টাকা নারী তাকবীর, নারীর সালা। তো বাবা আমার নবীর প্রেমিক বেলালের মহব্বতে একটা ভাইকে একটা মাদ্রাসার দরজার দাম দিতে পারবেন? একটা ভাই খুব বেশি হলে 3000 নাকি গো? ওই কিনা দরজা, রেডিমেড দরজা চেয়েছে বাবা, এবারে নকশা করা চাইনি বাবা। আপনি তলবার ইজ্জত দিবেন, তলবাকে সম্মান করবেন, কাল কিয়ামতের কঠিন দিনে নেকি কমে যাবে। আল্লাহকে বলুন, আল্লাহ নাদিরপুর শাহপুর মাদ্রাসা নবীর ঘরে আমি একটা দরজা দিয়ে খাড়া হয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা বাবা সাক্ষী হয়ে যাবে, আর এটা আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে। আমিরুল সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। তো বাবা একটা কোনো মা নাই কি, একটা কোনো ভাই নাই, 2টা বস্তা সিমেন্ট দিবেন। এদিকে বেলালকে বাবা কত কষ্ট দিবে, আহারে চাবুকের বাড়ি মারবে, উপরকার চামড়া উদ্রিয়ে দেওয়া হবে। সব ঘটনা আস্তে আস্তে বাবা আগাচ্ছে। বাবা রে একটু ভাই, একটা ভাই বলেন তো যে আমি 2 বস্তা নবীর ঘরে আমি সিমেন্ট দিয়ে দিলাম, আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, হুজুর এদের জন্য একটু দোয়া করিয়েন। পারবেন না? ও মা 2টা বস্তা করে সিমেন্ট মাগো, লক্ষ্মী ভান্ডারের টাকা, এই গজলটা আমি বলবো ইনশাল্লাহ। লক্ষ্মী ভান্ডারের গজল হাই রে ভাইরাল রে মা, সুবহানাল্লাহ। আর আমার সাদা মাথাবের রেডি রেকর্ড করার জন্য, সুবহানাল্লাহ। মাগো যারা মিজানুর রহমানকে কেন সুন্নি আলেমকে দেখতে চান, আপনার ভাইজানে 786 মিডিয়া এটাকে একটু লক্ষ্য রাখিয়েন বলেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভাই সাহেবকে একটু আহলে সুন্নাত ওয়াল জামাতের সেবায় যুক্ত রাখবেন বলেন ইনশাআল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, একটা ভাই পারবেন না নাজিরপুর, শাহপুর, আরো কত পুরের মা বোনেরা এসেছে একটা বস্তা সিমেন্ট দিতে? এতগুলা বাপ আছেন। এদিকে উমাইয়া সিংহাসনের বছরে আপনার বাঘের মতো গর্জন দিয়ে বলছেন, এই তোরা আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আর তোরা আমার দেবদেবীকে একদম ব্যঙ্গ করে, দেবদেবীকে অমান্য করে আজকে তোরা কে কলেমা পড়েছিস বলতো? বেলাল বলছে বলবো না বলবো না, বলবো না বলবো না। মা বোনেরা বেলালের আকীদা কেমন দেখেন, বেলালের ঈমান কেমন দেখেন, বেলালের মহব্বত কেমন দেখেন। বেলাল বলতে আছে, ও দয়ার নবী গো, আমাকে মালিক এবার প্রশ্ন করে ফেলেছে, তবে আমি যে ধর্মটা গ্রহণ করেছি ওই ধর্মে কোনো মিথ্যা কথা চলবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওই ধর্মে মিথ্যা কথা চলবে না। জাফর শেখ শাহপুরে বাড়ি, 3 বস্তা সিমেন্ট, নারী তাকবীর, নারীর সালাত। আর 2টা বস্তা দিয়ে দেন বাবা, আর 2টা ও মা একটা একটা করে দিয়ে দেন না মা। আমার যে দিবে 1 বস্তা সিমেন্ট এমন দোয়া করব হবে জান্নাতি পার্লামেন্ট, জোরে বলুন। নাই রে মা, ও জননী আমার মা খালা, রাত্রি বেলায় করবো না জ্বালা, মাগো কানে দিও না তালা, টান করো ঝালা ফালা, এমন দোয়া করব যে বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা। নাই রে আমার মা, সুবহানাল্লাহ। একটা মা পারবেন না 1 বস্তা সিমেন্ট লেখাতে, আপনি 3 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন। আর একটা আবদার রেখেছিলাম বাবা, যদি মাদ্রাসা দরজার দাম 3000 টাকা এই নবীর ঘরে দিতে পারেন বাবা, আমি জান ভরে একটু দোয়া করব। সুবহানাল্লাহ। আমি গুনাহগার, দোয়া করলে কবুল হতে পারে না হতে পারে রে বাবা, কিন্তু আজকে আলেম ওলামা বসে আছে, তলবা বসে আছে, রাসূলের উম্মত বসে আছে, ইনশাআল্লাহ আজকে দোয়া গ্যারান্টি কবুল হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে একটা ভাই পারবেন না, দরজার দাম মাত্র 3000 টাকা, কত টাকা কত দিকে চলে যায়, এদার এদার নষ্ট হয়ে যায়। আজকে বেলালের মহব্বতে বাবা এবার দিয়ে দিবে। এ সময়ে হযরতে বেলাল বললেন, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এবার বাবা একেবারে আপনার কিনা হাত দুটাকে উঁচা করে দিয়া ইয়া রাসূলুল্লাহ বলেছে, জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার বলে দিয়েছে। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া একেবারে বাবা বড় বড় চোখ বার করে উমাইয়া বলছে, ও বেলাল তোমার এত সাহস কে দিল রে, তোমার এত আপনার পাওয়ার কেটা দিল
ছিল রে। বেলাল বললেন, আমি যেই ধর্মটাই দাখিল হয়েছে, আমি যেই ধর্মটা মেনে নিয়েছি, ওই ধর্মে মিথ্যা কথা বলা চলে না। এই জন্য হযরতে বেলালকে এবার বাবা উমাইয়া কাছে ডাকলেন, বলে বেলাল তুমি এত ভালো বেলাল রে, তাহলে একটা কথা শোনো। হাবশে বেলাল, তুমি কোনোদিন কাজে ত্রুটি রাখো নাই, কাজে কোনোদিন খামতে রাখো নাই। এই দুটা হস্তে, এই দুটা হাতে একাই তুমি 10টা লোকের কাজ একাই করে ফেলো। এত ভালো চাকর, এত ভালো বুদ্ধিমান, ব্রিলিয়ান্ট। ওরে আমার বেলাল, তোমাকে একটা কথা বলি, নবীর কলমা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, আমাদের বাপদাদা ধর্মটাকে গ্রহণ করে নাও। এই বেলাল বলেছিলেন, ও জাহাপানা, আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা আর্য করি গো, খবরদার আমাকে সব বলিয়েন, খবরদার নবীকে ভোলার কথা বলিয়েন না, কেননা আমি নবীকে নিজে জানের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। এবার বাবা উমাইয়া একবার নয়, দুইবার নয়, একেবারে বাবা অনেকবার রিকোয়েস্ট করার পরে বেলাল যখন বাবা শুনলো না, এবার বাবা রেগে আগুনে তেলে বেগুনে জ্বলে গেল। আর বেলালকে বাবা টানতে টানতে নিয়ে গিয়ে একটা বাবা ছোট্ট ঘরের ভিতরে দাঁড় করিয়ে দেওয়া হলো। ঘরের ভিতরে ঘর, এবার মা বোনেরা উমাইয়া ঘরের ভিতরে গিয়া নতুন একটা কেনা চাবুক নিয়ে আসলে, আর চাবুকটা নিয়ে এসে এবার বাবা সুবহানাল্লাহ এমনি করে আপনার বেলালকে দেখাচ্ছে বাবা। আর হযরতে বেলাল বলে, উমাইয়া রে, এটা হলো চাবুক, এটা দিয়ে কি করবা? হযরতে আপনার বেলাল বলতে আসে, উমাইয়া বলল, শোনো রে ও বেলাল, তুমি যদি কলেমা না ভুলো, তুমি যদি কলেমা না ছাড়ো, তাহলে তোমাকে এই চাবুকের বাড়ি দিয়া জর্জরিত করা হবে। দেখেই বড় ভয় লাগছে, রুয়া খাড়া হয়ে যাচ্ছে। হযরতে বেলাল ইনি বলতে আছে, আল্লাহ, এই নবীকে কথা দিয়ে এসেছি, আমি কোনোদিন ঈমান হারা হতে পারবো না, চাবুকের বাড়ি খাবো, কিন্তু আমি যদি নবী ভুলে যাই, তাহলে জাহান্নামের আগুন সইতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি আমার ঈমানি পাওয়ারটাকে বাড়িয়ে দিও। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার ভাইয়েরা রে, এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই চাবুকটা দিকে বারবার তাকাচ্ছে। ভাই আপনারাই বলেন, যদি আপনার আমার সামনে কেউ মারার জন্য চাবুক রেডি করে এইভাবে ঘোরায়, তো জানটা কত ডর ডর করে রে বাবা, তত্তর করে কপনি হতে আরম্ভ করে। এবার বাবা হযরতে হাবশে বেলাল উনি আপনার ভয় করে না, শুধু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদে ইয়া হাবিবাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হাবশে বেলালকে বারবার করে নবী ভোলার তাবিন দেয় বাবা, কিন্তু নবী ভোলে না। এবার বাবা নিষ্ঠুর মাইয়া সাজরে আপনার কিনা চাবুকের বাড়ি মারতে লাগলো। ওরে আমার মা বোনেরা, আপনারাই বলে, জিন্দা জানে চাবুকের বাড়ি সবাক সবাক করে মারতে লাগলো। বেলালের ওপরকার চামড়া গোলা সব জানে উতরিয়ে গেল, গোস্ত গুলা যেন দেখা যাচ্ছে। বেলাল বাবা উহা বলে না, বাপরে বাপ বলে না, চিৎকার মারে না, শুধু একটাই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চাবুকের বাড়ি এত মারলো রে বাবা। তবে মারতে মারতে সকাল বেলা থেকে দুপুর বেলা হয়ে গেল। দুপুর বেলা হয়ে যাওয়ার পরে সন্ধ্যা বেলা গড়িয়ে গেল রে বাবা। গড়িয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ, আমার হযরতে বেলাল মার খেয়ে যায়, চোখ দিয়া মতির মতো অশ্রু যেন ঝরতে আছে রে বাবা। আর কে মার খাচ্ছে দেখো রে ভাই, কেন জমি জন্য নয়, জাগার জন্য নয়, একটাই কারণে মার খাচ্ছে রে বাবা, ওটাই হলো আমার নবী মুস্তাফা মহব্বতের কারণে। ও দে দে বাহুল তুলে দে, জোরে বলেন,
আর একবার জোরে বলেন। এ যুবক, একটা ভাই 500 টাকা পারবেন না? আর ওদিকে আমি তো দরজার দাম 3000 টাকা চেয়েছিলাম নাকি গো? 3 লাখ চাইনি রে বাবা, 30,000 চাইনি, মাত্র 3 লাখ আপনার 3000 টাকা চেয়েছিলাম রে বাবা। যদি কোনো মা স্বামীর জন্য দিতে পারেন, এটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। মানে তলবারা খালি খুলবে আর দেখবে, দরজা জিয়ারত করবে আর তলবারা যত ব্যবহার করবে আপনি নেকি পেতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে নসিব কি হতে পারে বাবারে? অনেক মাস্টার আছেন, অনেক ব্যারিস্টার আছেন, অনেক আইসিডিএস ওয়ার্কার আছেন। মাগো যদি কারো দিলে দয়া হয় তো বাবা বেলালের কথা শুনতে শুনতে একটা ভাই দিয়ে দিয়ে, ও দে দে পাহল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলো আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলুন। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা এত মার মারলো, এত মার মারলো, হযরতে বেলাল ও আহা বলে না, বাপরে বাপ বলে না, শুধু রাসূলের নাম জপে যায়, নবীর নাম স্মরণ করে নেয়। এবার বাবা মারতে 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 সারা দিন পার হয়ে যায়। এবার বাবা বৈকাল বেলা গড়িয়ে সন্ধ্যা বেলা হয়ে গেল, উমাইয়ার হাত দুখানা ব্যথা হয়ে গেল। মারতে মারতে আর বাবা মারতে পারে না, যে মার খাচ্ছে সে কিছু বলে না। উমাইয়ার হাত ব্যথা হয়ে গেল। উমাইয়া বলে বেলাল তোমাকে এত মারলাম, এত মারলাম, বেলাল রে বেলাল তোমার কি বললা না, বাপরে বাপ বললা না, মাগো মা বলে একবারও তুমি চিৎকার মারলা। বেলাল তুমি কত নবীর প্রেম করেছো, ওরে আমার বেলাল তুমি কত নবীকে মহব্বত করেছো। আজ সারা দুনিয়া দলিল হয়ে যাবে যে বেলাল হলো নবীর মহব্বতের দলিল। একবার জোরে বলে জানো সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা যদি মার খেয়ে যায় সারা দিয়ে, আপনারাই বলেন ওই মানুষটার আর কি হবে? এই দেখো শামসুল মিস্ত্রি 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। এবার বাবা সুবহানাল্লাহ কি হলো? আপনার কিনা পিছন দিকে যদি হাত দিয়ে দেখছেন তো বেলালের একটাও বাবা চামড়া নাই, সব উদ্রিয়ে গেছে। জোরে বলুন। দেখো ফারুক, উমার ফারুক নাকি গো? উমার ফারুক সুবহানাল্লাহ, নবী সাহাবীর নামে নাম, আল্লাহ বানায় তাকে উমার ফারুকের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ ইনাদানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করো। আমিন ওয়া আমিন খোদায়, আমিন ওয়া আমিন। দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। যদি কোনো বালাই ওর মুসিবতে থাকে উদ্ধার করো গো মওলা দানের বরকতে। কিবা দোয়া করব মওলা, কিবা আমি জানি, যার ওসিলায় হবে কবুল দোয়া তিনি মাকি মাদানি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একটা ভাই পারবেন না, একটা দাদা পারবেন না যে আমার বেলালের এই অবস্থা, নবীকে মহব্বত করার কারণে। মাগো একটা বা সদকায়ে জারিয়া সুবহানাল্লাহ। মাদ্রাসা জায়গা দিয়েছেন আল্লাহ নেকি দিবে, মসজিদে জায়গা দিয়েছেন আল্লাহ। শাহিন 1000 টাকা, নারী তাকবীর নারী রিসালাত। শাহিন সাহেব 1000 টাকা দাতা। সাকুন 500 টাকা, আল্লাহ তাকে সাকিন 500 টাকা, আল্লাহ তাকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও। তো বাবা এই দেখেন 1500 টাকা হয়েছে সুবহানাল্লাহ। মাত্র 2000 টাকা আর 1000 দিলে বাবা দরজার একটা দাম উঠে যাবে নাকি বলছেন সুবহানাল্লাহ। আর একটা কমিটির হাটে ট্রান্সফার করে দিয়াই ওই যে আগে বাবা প্রায় 35,000 টাকা আর এখনকার টাকা নিয়ে দোয়া করে দেব। বাবারে এটা চর্চা করে চলে আসেন দাদা। আজ মন মোর চল চল রে ভাই, ধরে দুটি আকে
বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আর মনে মোর চন চল রে জোরে বলেন সুবহানাল্লাহ আজ মনে মোর চন চল রে ভাই ঝরে দুটি আঁখে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আর মনে মোর চন চল রে কাঁচা বাঁশের কাটে পালঙ্ক কাঁচা বাঁশের কাটে পালঙ্ক শুকনো পাটের তোড়ে আত্মীয় স্বজন রেখে আসবে আর তোরে আপনি বাড়ি রে আর মনে মোর চন চল রে আজ মনে মোর চন চল রে ভাই ঝরে দুটি আঁখে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আর মনে মোর চন চল রে বাবারে নবী আমার বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের খেতে বাড়ি আপনি আমি মরে যাব জমি জমি জায়গায় থাকবে বাড়ি বাড়ি জায়গায় থাকবে গাড়ি গাড়ি জায়গায় থাকবে বাবা রে আমাকে সব ফেলে খালি হাতে ওই কবরে যেতে হবে হবে না হবে না জোরে হবে না হবে না নাই বাবা দুই একটা করে সিমেন্টে বস্তা লিখিয়ে দেন বাবারে যা পারবেন দান করে দেন নবীর ঘরে সুবহানাল্লাহ যদি একটা ফ্যান পারেন কেউ যদি একটা কোরআন শরীফ পারেন তাও দিতে পারেন সুবহানাল্লাহ জান ভরে একটা দোয়া হয়ে যাবে মা বোনেরা আমার দাদারা আমার সুবহানাল্লাহ দেখি এমন কোন একটা মা আছেন আজকে নবীর ঘরে একটা ফ্যান দিয়ে দিবেন সুবহানাল্লাহ শীতের সময় চলছে এমন একটা দিন আসবে মা অতিরিক্ত গরম হয়ে যাবে ওই দিন তলবার আপনার ওই পাখার নিচে পড়বে আর আপনি নেকি পেতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ মাগো পারবেন না একটা মা একটা ফ্যানের দাতা সুবহানাল্লাহ আপনি গরমে দিয়েন শীতে আপনাকে দিতে হবে এটা কোন মানে নাই তবে আমি একটা দেখতে চাই মারদে মুজাহিদ যোগ্য মায়ের যোগ্য বেটি যোগ্য মায়ের যোগ্য বেটা সুবহানাল্লাহ যদি কেউ থাকেন না বাবা একটা দুটা করে বস্তা এই কবরে কথা বাবা স্মরণ করে দিয়ে যাবেন বাবা সুবহানাল্লাহ কুলের পাতা গরমে পানে বড়য়ে পাতা গরম পানে গোসল করাইবে গোসল করাইয়া মন তায় কাফন পরাইবে রে আজ মন মোর চন চল রে আজ মন মোর চন চল রে ভাই ঝরে দুটি আঁখে বোঝাইলে মোর বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন চল রে কাফন রায়া মন তো কাফন রায়া মন তো খাটলে তেরা খিবে খাটলে তেরা খিয়া মন রে জানা জাগা লিবে রে আজ মন মোর চন চল রে জানা যাপ রায়া মন রে জানা যাপ রায়া মন রে কবরে রাখিবে এত সুন্দর চাঁদা মুকুটা আর ঢেকে দিয়ে আসবে রে আর মনে মোর চন চল রে আজ মনে মোর চন চল রে ভাই ধরে দুটি আঁখে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন চল রে আল্লাহুম্মা সাল্লি আলা জরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু মুহাম্মদ হরদ জবা সনে কালো পাক নামে মুহাম্মদ হরদ জবা সনে কালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা দুটা করে সিমেন্ট বস্তা ভাই চেয়েছিলাম, যদি দিয়ে দিতেন তো মনটা বড় আনন্দ হতো। মা এবার দোয়া করব, মা এই দোয়াতে শামিল হয়ে যান। আইমউদ্দিন শেখ, মাইনউদ্দিন শেখ, মানে আমি স্টেজে একটু কানে কম শুনি আর নেমে গেলে ঠিক। মাইনউদ্দিন ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। আর সিমেন্ট যদি কেউ দেয় তার ইমানটা হবে পাকা। জোরে বলেন আমায় একটা করে দেন না বেটি আমার। ও মা একটা করে দেন। জননী আমার, আপনাদের দানে মাদ্রাসা চলছে, বাপজিদের দানে মাদ্রাসা চলছে। মারে মাদ্রাসা চালাতে কত কঠিন, যারা চালায় তারাই জানে, ঠিক কিনা বলেন? সরকারি কোনো অনুদান পাই না, আমরা বহু কষ্ট করে বাবা আপনাদের কাছ থেকে নিয়ে আমরা মাদ্রাসাটা চালাই। বাবারে একটু করে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমার খালামা, নামটা একটু বলিয়েন খালামা, একটু নামটা বলিয়েন। কান্তিনগর থেকে, আমার লালবাগ থেকে খালামা এসে উনি বলছেন যে আমি 2 বস্তা সিমেন্ট দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। তো এই দিককার কি একটা মা নাই গো? লালবাগ থেকে একটা মা, সুবহানাল্লাহ। দেখেন উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আচ্ছা একটা মা বলেন তো যে আমি 2 বস্তা দিয়ে দেব। এমা একটু নামটা বলে যান, আমার খালামাকে বলবো একটু নামটাকে লিখিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমার খালামায়ের মেয়ের বাড়ি, যে বাড়িতে আমি আরাম করছিলাম, যখন নামটা ভুলে যাচ্ছি, ওই বাড়ির নামটা লিখলেও হয়ে যাবে। একটু নামটা বলে যাবেন খালামা। আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, ইনকামে বরকত দিবে। আল্লাহ আপনার মা ফাতেমার সঙ্গে হাসর নাসুর করাবে, বলেন আমিন সুম্মা আমিন। মাগো এই চট করে দোয়া করলাম কিনা, আর একটা মা পারবেন না 2টা বস্তা সিমেন্ট দিতে? আর একটা মা যদি হয়ে যায় তো 8টি বস্তা নিয়ে বাবা, ওদিকে আর হচ্ছে 6 আর এদিকে 2। কিরণের নানি লেখেন, কিরণের নানি শুনছে জীবনী আর করেনি টানাটানি, দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার আত্মীয়কে তো জান্নাতের পার্লামেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো আর একটা মা নাই? ও মা আর একটা মা নাই? দেখেন তো নবীর মহব্বতে, বেলালের মহব্বতে একটা ভাই পারবেন না, একটা মা পারবেন না আর 1টি বস্তা সিমেন্ট দিতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা। নাই বাবা, সুবহানাল্লাহ। একটু চলে আসুন বাবা। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। জমিন আসমান উড়ে গেলে মা চললে আলা গাই জোরে জোরে। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। সুবহানাল্লাহ। জোরে কে আমেনা বিবির আখেরি তারা দায়ে হালিমার প্যারা। জোরে বলেন আর একবার জোরে বলেন। কে আমেনা বিবির আখেরি তারা দায়ে হালিমার প্যারা। কে সব কিছু সৃজন হলো নবীর নূরে নজারা। কে নগরে নগরে সাহাপুরে। জোরে বলে কে নগরে নগরে টগরে টগরে নূর এলো আজ ধরে ধরে। এলো এলো রে সে নূর এলো আজ ভোরে ভোরে। একটা দিয়েছে 500 আর এদিকে বাবা আছে 300। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই 500 তো 1000 টাকা হলো, আর 200 দিয়ে 1200 টাকা করতে পারবেন না? নবী ক তারিখে এসেছে? 10 তারিখ। জোরে বলেন ক তারিখ? জোরে বলেন 12 তারিখে নাকি বলছেন? তো এখানে 10টা হয়েছে মা 100 করে, আর 2টা 100 টাকা করে দিয়ে দেন তো মামার, তাহলে 1200 হয়ে যাবে। আর নবীর ওসিলা দিয়ে একটা দোয়া করব। নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে বাবা এই দোয়া বেফলে যায় না। এই দেখো হে শামসুল সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ।
সুবহানাল্লাহ। শামসু আহারে সোনারে ভাই কোথায় বসেছিলে, সুযোগ বুঝে 2 বস্তা সিমেন্ট দিয়ে গেলে, যে আশাতে যে নিয়তে করে গেল দান, তাদেরকে কবুল করো তুমি রহমান, জোরে বলি মারহাবা। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আপনার কি না এবার বাবা যতক্ষণ পর্যন্ত 200 টাকা আসবে না ততক্ষণ বাবা দোয়া হইবে না। এবার বাবা বেলাল উনি তাকিয়ে তাকিয়ে দেখছে, yes do সুবহানাল্লাহ, উনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আই দেখো নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। একবার দোয়া করে নিলাম বাবা, আল্লাহুম্মা আমিন। তবে এটা স্টকে রাখলাম দোয়াটা, ওইটা ফ্যানটা আসেনি এখনো, ওই যে ফ্যান ঘুরবে। এই দেখো সোহরাব আলী কই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, সোহরাব আলী, আল্লাহ মিটাও তার মনের কালি, আর ধরতে পারে যেন নবীর রওজার জালি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই না হলে কি সোহরাব আলী? আচ্ছা আর একটা সোহরাব নাই দেখেন তো, আর একটা 1000 দিতে আর একটা আগাবে নাকি? বলছেন ও ভাই একটা ফ্যানের দাম মার 1300-1400 টাকা মা, একটা ফ্যান যদি দিতে পারেন মারে আপনি কবরে চলে যাবেন, আমি কবরে চলে যাব, শাহপুরের মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকবে রে মা আমার। আল্লাহ যদি চাহে তো একটা ফ্যানের দাতা হয়ে যান মা। এই আপনার দান যত ফ্যান ঘুরবে রে মা, যত ফ্যান আপনার চলবে, আপনি কবরে সদকায়ে জারিয়া পেতেই থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করে নেবে, আপনার কবরে আযাবকে maaf করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একটা ভাই নাই, একটা মা নাই, সুবহানাল্লাহ, যে একটি ফ্যান দিয়ে সুবহানাল্লাহ এখন দিতে হবে না, আপনি গরমের টাইম গরম পড়বে আপনি শুধু নামটা লিখিয়ে যাবেন। এই যে দোয়াটা লিখবো রে বাবা, দোয়াটা করতে লেগেছিলাম নাকি? সুবহানাল্লাহ। নাই বাবা এই দোয়াতে শামিল হয়ে যাবে। জানি না এটা কার জীবনের শেষ জলসা, জানি না এটা কার জীবনের শেষ দোয়া। বাবা রে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি বলতে আছেন, তোমরা মরুনটাকে এতটা কাছে রাখো যে ডান দিকে সালাম ফিরিয়েছো বাম দিকে ফিরাবে, এই আশা তোমরা করিও, জোরে বলুন আশা তোমরা করিও না। তো একটা ভয় বলবে না, কে মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না, মরণেরই ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে, মরণেরই। আমার ভাইয়ের নামে নাম গো জিনারুল ইসলাম, উনি দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। বাবারে একটি ফ্যান দিয়ে দিলে দোয়াটা করব, এজন্য গজলটা ধরেছি, যদি কোনো মা আপনার হয়, যদি কোনো একটা আব্বা দিয়ে দেয় দোয়াটা করে দেব। মরণেরই ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে, আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। টনিক সাহেব সৌর সাহেবের মতো 1000 টাকা দিয়ে দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। তো বাবা কবি কি বলছে শোনো, দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, মারে আজকে সুস্থ আছো কালকে তুমি না থাকতে পারো। কি বললেন বাবা? কে ডাকেন? সুবহানাল্লাহ। এই না হলে মোহাম্মদের ভাই সুবহানাল্লাহ একটা গেট দিবে গো, আল্লাহু আকবার। কই ফ্যান দিবেন একটা মা দেখেন তো। ও দাদা, ও দাদা, কোনো কমিটি নাই, ওকে মাদ্রাসা ছেলেগুলো পাঠান না গো, পরে আসতে পারে না জি গো। সুবহানাল্লাহ। মিলন শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, একটা গেটের দাতা বলেন জিন্দাবাদ। 5000 বলবো যদি 6000 লাগে তো দণ্ডিকে দিবে। সুবহানাল্লাহ। তো আপনি থাকেন গেটের দাতা, আমি আর উল্লেখ করলাম না, যত লাগবে আপনি দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। এর কমা দিবেন ভালো দিবেন আপনার ব্যাপার, নাকি বলছেন? সুবহানাল্লাহ। একজন বুঝতে পারলেন আরব গেছে, কোথায় গেছে? আরব গেছে। তো বলছে আরব কেমন দেখে আসলে রে? ইন্ডিয়ার লোক। বলছে আরবের সবই আলাদা রে, আরবিতে বলছে খালি একটাই বাংলা কথা বলছে, কি না তো বলছে আজানটাই খালি বাংলাতে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, নাকি বলছেন? মৌলভী সাহেব আজ করেছে যে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে জার্সি গাই ভালো ছিল 13-14 কেজি দুধ দিত, ওই গাইটাকে বাজারে বিক্রি করে দিয়েছে। তো বিবি বলছে হ্যাঁ গো এত ভালো গাই বিচলা কেন? এই মৌলভী বলেছে যে দুধ খাওয়া হারাম।
তো মৌলবি বলছে দাঁড়া, আমার হাতে তো চাবি, তো পালিয়ে আসলে দুধ কি করে খাবি, তোকে আমি দেখাচ্ছি থাম। সুবহানাল্লাহ। এবার পালিয়ে এসেছে, আর মৌলবি ভাবছে যে আপনার যে এই বাড়ি থেকে এক গ্লাস দুধ আসবেই। আহা, শীতের সময় দুধ কার ভালো লাগে? তহিরউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত। তহিরউদ্দিন সাহেব 3000 টাকা দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। তো বাবা বলছে দাঁড়া, মৌলবি বলছে কই রে, দুধ তো আজকে এলো না, গায়ের দুধ আজকে পেলাম না। তো বিবিটা গেছে খাবার দিতে, হ্যাঁ গো মা, দুধ আপনি যে গায়ের দেন এক গ্লাস করে, তো ওটা কই? যাই বলবি, তুমি যে বলেছো দুধ খাওয়া হারাম। আরে কে বললো বেটি? আমার স্বামী বললো। তো ডাকো। আরে এই খাপা, আমি তোকে বলেছিলাম যে দুধ খাওয়া হারাম, না বলেছিলাম সুদ খাওয়া হারাম? তো এই হচ্ছে আমাদের অবস্থা, নাকি বলছেন? সুবহানাল্লাহ। দিব রে বাবা, কিন্তু একটু বক্তাকে খাটিয়ে মারবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তবে বাবা মিজানুর যতদিন আছে বাবা, মাদ্রাসা মসজিদে খিদমত করতে করতে যেন তার জীবন পার হয়ে যায়, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবারে আর একটা মা কি পারবেন না ফ্যানের দাতা হতে? সুবহানাল্লাহ। জান ভরে একটা দোয়াটা করবে রে বাবা, দোয়াটা আমি করতে পারছি না যতগুলো ফ্যান না আছে বাবা। তাই কবি বলছে, দো চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালেতে পানি গড়াবে, দো চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালেতে পানি গড়াবে, পিপাসায় বুক ফেটে যাবে, খাবারের রাস্তায় তালা দেবে, তুই চোখের পানিতে তোমার ভিজবে বিছানা, আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কবি কি বলছে দেখেন বাবা, একটা যদি ফ্যান আসে এই জন্য পড়ছে বাবা, রাগ করছেন নাকি? রাগ করছেন? সুবহানাল্লাহ। রাগ করেন না দাদা, ওরে আমার ভাই, ওরে আমার মা। কে একটু কথা বলেন জোরে জোরে। দেখেন বাবা, আমাদের মা আব্বা আপেল আঙ্গুর যখন বেদানা খেতে চাই, আমরা কিন্তু পেচ্ছাপ পায়খানা করবে খেতে দিই না ভয়ে, নাকি বলছেন? এরকম ছেলে আছে না নাই? এরকম মেয়ে আছে না নাই? আছে বাবা। ওর খাবার রাস্তায় তালা পড়ে গেছে, আর ওর ভিতরে খাবার যায় না, আর ঠেসি ভরছে, একবার খাও একবার খাও, যখন খেতে চাইলে তখন দিল না, আর মরার সময় দেখাচ্ছে পিরিত দেখাচ্ছে। আছে না নাই? আছে না নাই? আছে বাবা। এরা ছেলে নামে কলঙ্ক, নাকি বলছেন? এ সন্তান মাতা পিতার পদতলে ছেলের জান্নাত। 2004 জন ছেলে ভলান্টিয়ার, 2000 একটা ফ্যান দেখেন না গো, যদি মায়েরা পারে তো আবার দোকর বড় মমতা বন্দ্যোপাধ্যায় হবে। 2000 টাকা লেখেন তো। সুবহানাল্লাহ। 4 জন ভলান্টিয়ার ভাই আমার, 2000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। এত বন্ধু আল্লাহ মেল দুনিয়াতে তুমি আল্লাহ মেলটা রাখিও, বলেন আমিন সুম্মা আমিন। এ বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের দিকে যেমনি হাতখানা দিয়ে দেখছে গো, হযরতে বেলালের হাতখানা যেন রক্ত লালে লাল হয়ে গেল, রক্ত লালে যেন লাল হয়ে গেছে। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীর কানে হাত বোলায়া দেখছে, উপরকার চামড়া যেন উধরিয়ে গেছে। আল্লাহ, যদি পড়ে গিয়া খাম হয়ে যায় কত ব্যথা করে। হযরতে বেলাল কেমন করে শহীদ আছে গো আল্লাহ মাওলা। এবার বাবা শয়তানের কুচক্রান্তে পড়ে উমাইয়া একটা কথা বলল। সুবহানাল্লাহ। উমাইয়া একটা কথা বললো, ওই কথা কানা হলো যে আপনার কিনা যে রাত্রি বেলায় একে যদি মাটির সঙ্গে কালেকশন রাখি রে, মাটির সঙ্গে যদি একে যুক্ত করে রাখি রে, তো মাটিতে আপনার ছোঁয়া পেলে আধা অসুখ ভালো হয়ে যায়। এই জন্য উমাইয়া করলো কি জানেন বাবা, একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিল। বেলাল আমার বেহুশ হয়ে গেল, বেলালের জ্ঞান নাই রে মা, তোমার মেরেছে বাবা। হযরতে বেলাল সইতে পারেনি, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে বাবা। এবার
বাঘের মতো গর্জন করে উমাইয়া আপনার কিনা ভিতর থেকে আপনার দরজা বন্ধ করে বাইরে শিকল মেরে তালা দিয়ে বাঘের মতো গর্জন করে বলল, ও বেলাল রে, আবার সকাল বেলা হবে, দেখি তুমি নবী বলতে পারো কে না। আমার দেহ মন বলে নাবে নাবে। জোরে বলেন, আর একবার জোরে বলেন। বাবা রে, একটাকে ফ্যানে দাতা হয়ে গেল গো। দেখেন দুয়াটা করে দিব বাবা, আর দুয়াটা না হলে কিন্তু জীবন এটা আগাচ্ছে না। হ্যাঁ, মাদ্রাসা দুটো নতুন ক্যাশিয়ার 4000, ওদেরকে ডাকেন ডাকেন, মুসাফা করব। সুবহান, ওদেরকে আজকে বিহাই করব। নাই সুবহান, ও দাদা ক্যাশিয়ার সাহেব এসেন, এসেন দাদারা, কোনো ভয় করিয়েন না, মুসাফাটা তো করে যান। সুবহানাল্লাহ, 4000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। এত ভালো কমিটি বাবা জগতে পাওয়া যায় না। নাকি বলছে আপনারা ক্যাশিয়ার? সুবহান, হাই রে সুন্দর চেহারা গো, মাশাআল্লাহ। আপনাদের বিবি আছে? বিয়ে হয়নি? আজকে দোয়া করবো বিয়ে হয়ে যাবে, এই 25-এ হবে। সুবহানাল্লাহ। আর বিবি দেখবে, বলবে স্বামী আমার মোস্ট বিউটিফুল, উঠবে না মাথার চুল, হবে না টাকলা, আর দোয়া করবো রাত্রিবেলা কবুল করবে আল্লাহ তাআলা। নাকি বলছেন? দুটাতে হাত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো বাবা আর 500 করে, 1000 টাকা নিয়ে 5000 করে দিয়েন। পারবেন না আপনি? নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকা দুইজন ক্যাশিয়ার বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরা কতি ছিল গো, সব কুয়াশা জানে আটকা ছিল। হ্যাঁ, তো ক্যাশিয়ার দিল, তো সেক্রেটারি কই? নাই কই? আরে বাপরে, মাশাআল্লাহ, এবার মোদি লাগছে গো। রাগ করেন না বাবা, আমার দাদা, আমার দাদু ভাই, কথা বললাম, রাগ করলেন? রাগ করলেন? রাগ করেননি তো আপনি দেন 2000। রাগ করেননি? আপনার বেকার ভাতা টাকা পান না? হ্যাঁ, পান না? 60 বছর হয়নি? সুবহানাল্লাহ, আইসিডিএস এখনো খোলেনি। সুবহানাল্লাহ। আপনি বলেন কত পারবেন বলেন? 1000। তো আমার মহতে 1000 আপনি 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, 4 মাস পরে দিন, 5 মাস পরে দিন, অফার থাকলো 2000 দিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকা দাদা সেক্রেটারি সাহেব বলেন জিন্দাবাদ। এই দেখো কই তোতারুল, আমার ভাই তোতারুল দান করতে করেনি ভুল, আল্লাহ জলদি দানকে করে নেন কবুল। আল্লাহ গো, তার যেন মাথায় উঠে না চুল, আল্লাহ তার বিবি যেন হাতে দেয় গোলাপ ফুল, আর বারবার দেখে বলে যেন মোস্ট বিউটিফুল। 1000। ওই দেখে তাহলে তোতারুল লেখেন 5000 ঠিকাদার, উনি দিয়েছে 5000, আর সেক্রেটারি 2000, আর ওরা 5000, তাহলে 7000। তো ওইখানকার সভাপতি কই গো? মাদ্রাসা সভাপতি? ও মানে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেক্রেটারি আলাদা আছে। তা বলেন সুবহানাল্লাহ, এরা কত কথা লুকান রাখছে গো। সুবহানাল্লাহ। বলছে মৌলবীরা কপালে না ঘি, তো টকটকালে হবে কি? নাকি বলছেন? আর সেক্রেটারি সভাপতি ভাই, এরা যদি আসে তো জান ভরে একটা দোয়া করব, আর মায়েদের যতক্ষণ ফ্যান আসবে না ততক্ষণ বাবা দোয়াও করব না। বুঝতে পারলেন? স্টেশনে টেনেট কি আছে? টেনেট কি আছে বাবা? নবীর মহব্বতে একটু চলে আসেন বাবা, নবীর মহব্বতে। আমার দেহ মন বলে নাবে নাবে, আমার দেহ মন বলে নাবে নাবে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে মদিনার ছবি, আমার দেহ মন বলে নাবে নাবে, আমার দেহ মন বলে নাবে নাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলুন। ও বাবা, সেক্রেটারি সভাপতি নাই বাবা, যাবে কতি? সুবহানাল্লাহ। আজকে এত বড় বিটি বিহে লাগিয়েছেন, জালসা দিয়েছেন, নাকি বলছেন? মাদ্রাসার কমিটি দিবে, তবে আদর করে মা বোনেরাও দেবে, ঠিক কিনা বলেন? মাগো, আমি জোরহাত করে বলে যাই, এই মাদ্রাসা যতদিন আছে একটু আবাদ রাখার চেষ্টা করবে, বলেন ইনশাল্লাহ। এ মা, একটা মা পারবে না ফ্যান দিতে? খালি দুয়াটা করলে হলো রে মা। সুবহানাল্লাহ। এদিকে বেলাল বলছে আমাকে ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। সুবহানাল্লাহ। গভীর রাত, নির্ঝুম রাত, আপনার নিশি রাত, সবাই ঘুমিয়ে গেছে। এখন অবস্থায় বেলালের হুঁশ চলে আসলো। আর যেমনি বাবা বেলালের হুঁশ চলে আসা, বেলাল তাকায়া তাকায়া দেখছে যে একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি আছে। জোরে বলুন।
আপনি দিলেন সুবহান। আর 500 টাকা লেখেন ভাইয়ের নামে, মায়ের নামে সুবহানাল্লাহ। ওরে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাজা বাসা ফিরি গ্রামে বাসে একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামে বাসি একটু দাঁড়াও মাইরে দেখি, শোনো বাড়ির লোক জন কাঁদিও না এখন আর কাঁদিয়ালা হবে কি, মাইরে আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া, জনমের মতো বিদায় দাও করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাকে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। এই মা কার কবরে চলে গেছে রে বাবা, মা যাদের নেই দুনিয়াতে তাদের কেউ নাই, জোরে বলুন। মায়ের মতন আপন পৃথিবীতে কেউ হয়নি আর কেউ হবেও, জোরে বলুন হবে হবে না। বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ চলে আসলো। এবার বাবা রাত্রি বেলাতে হযরতে বেলালের যেন হুশ চলে আসলো। বেলাল তাকায়া তাকায়া দেখতে লাগলো, আল্লাহ গো ইয়া রব্বুল আলামিন, এই বিছানায় পয়ড়া মাটিতে শুইয়া আমি তোমাকে উঠে দাঁড়াবার মতো আসক্তি নাই ডাকবার। ওগো আল্লাহ তোমাকে শুধে শুধে ডাকতে চাই গো আল্লাহ, এই মাটিতে পয়ড়া বিছানায় শুই আল্লাহ আমি যদি ডানে ঝুঁকে আমার ডান দিকে পেরেকে লেগে যায়, আমি যদি বামে যাই বাম দিকে পেরেকে লেগে যায়, আমি যদি উপরে উঠি মাথায় পেরেক লেগে যায়, আমি যদি বসতে যাই আবার পেরেকে ঢুকে যায়। আল্লাহ এত ছোট্ট ঘরে আমাকে বন্দি করে দিয়েছে, তবে আমি তোমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছি না, আমি তোমার কাছে রেহাইয়ের জন্য দোয়া চাইছি না, মুক্তি লাভের জন্য দোয়া চাইছি না, এতটুকু দোয়া চাই আল্লাহ গো কাল কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আমাকে ঈমানদার বানায়া নবীর মহব্বতের প্রেমিক কবুল করে নিও। এত কষ্ট পেল রে ভাই। মসজিদ সুবহানাল্লাহ, আমার রাকিব সাহেব নাকি গো, সুবহানাল্লাহ রাকিব সাহেব, শুধু রাকিব বলে গুনাহগার, আব্দুর রাকিব সাহেব ইনি বলছেন বাবা যে এতক্ষণ ধরে কেউ দিল না তো দুয়াটা কেন বাকি রাখবা, আমি দিয়ে দিলাম ফ্যান, জোরে বলুন আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা ফ্যানে তার বাতাস হবে না নাকি বলছেন, একটা মৌলবি পাবে আর একটা মৌলবি পাবে না, একটা ছেলে পাবে আর একটা পাবে না, তো ফাটাফাটি হবে মারামারি হবে নাকি বলছেন, তো আর একটা মৌলবি জোড়া হয়ে যান তো। এ ভাই রাত বানিয়েছে তো দিন বানিয়েছে আল্লাহ, নারী বানিয়েছে পুরুষ বানিয়েছে নাকি বলছেন আপনি? আল্লাহু আকবার। ইনি সহ শিক্ষক, নামটা কি জানো হ্যান্ড মিলে দেখলাম, এটা আতাবুর রহমান সাহেব। আজকে বলছে কে বললো যে মৌলবীরা দান করে না? 2000 মসজিদের ক্যাশিয়ার নাকি উনি দিয়েছেন 2000। আল্লাহ আরো 1000 টাকা দিলে ভালো করে দোয়া করতাম নাকি বলছেন? হ্যাঁ এই মাদ্রাসার শিক্ষক সুবহানাল্লাহ উনিও দিয়েছেন একটা, তাহলে 3টা হলো বাবা। তো হাসান হোসেন আর ফাতেমা হলো, তো আলী আর নবী বাদ থাকলো। এখনো ঘাটতি বাবা মিটলো না। দেখেন তো বাবা, যদি পারেন জোর নাই জুলুম নাই, কথা দিলাম 5-5টা ফ্যান নিয়ে বাবা একটু দোয়া করে দিব। এই দেখো কিরণ শেখ, নারে তাকবীর নারে রিসালাত, কিরণ শেখ একটা ফ্যানের দাতা বলেন জিন্দাবাদ, তাহলে 4টা হলো। এবার আলীরটাকে দিবে দেখেন। এ ভাই আমার আলীর মহব্বতে একটা দেখেন তো, দেখেন তো একটা গজল বলছে আমার সাদ্দাম ভাই যে এটা পড়িয়েন। আচ্ছা এই গজলটা পড়বো, শুনবেন? আরে দুই কাঁধেতে চলবে চলবে সুবহানাল্লাহ। তো আর একটা ফ্যান দিয়ে দেন, 5টা হয়ে যেত। ও মা ওই ওই মা ওই এরা কি কানে পড়ে আছে গো, সুবহানাল্লাহ। এই দেখো গোলাম রসুল বাপে মানে দিবে তো
সুবহানাল্লাহ। মানে জিজ্ঞাসা করলাম কেন জানেন? মনে একাজন কোম্পানি আছে বাবা, বলে দিয়ার লেগে লেখালছি না লোকে দেখা দেখি দিবে তার লেগে লেখালছি, ওটা যেন না হয় নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাবা রে, গোলাম রসুলের আব্বা জানিজি সাহেব একটা ফ্যানে দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো বাবা জান্নাতের দুয়ার কটা বলেছিলাম? ভাই জান্নাতের দুয়ার কটা বলেছিলাম? এটা তো পাঁচজন রাজি হলো, তো আর 3টা ফ্যান দিয়ে 8টা করে দেন ভাই। 8টা ফ্যান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সাদ্দাম ভাই উনি বলছে আমার এই গজলটা খুব চয়েসের গজল, একটু পড়িয়েন হুজুর। আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি? জোরে বলেন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি? আল্লাহ তো আর 500 দিতে বলেন না গো, আবার খামতে রেখে দিয়ে যা তো ক্যাশ হিসাব চালাক গো। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ইনকামে বরকত দেবে, সম্মানে বরকত দেবে। আল্লাহ আপনাকে সব চাইতে আলা বলে এই গ্রামে কবুল করবে। জোরে বলুন। আর 500 দিয়ে 3000 করে দেন। ওরে আমার দাদা, ওরে আমার বাপ, দিব না উল্টা চাপ। আই লাভ ইউ শোনা নাই নাই দাদা, ও ক্যাশিয়া সাহেব হবে না দয়া করে গায়েব। আর 500 দিয়ে দেন, আপনি কালকে দিয়েন, পরশু দিয়েন, তারপরের দিন দিয়েন, না পারলে আপনি কিয়ামতের সকালের আগে পর্যন্ত দিয়েছেন। এত অফার কেউ দিবে না? দিবে দিবে না রে বাবা। ও দাদা আপনি দান করছেন মাদ্রাসায়, নবীর ঘরকে যারা দেখলো, নবীর ঘরকে যারা বানালো, আল্লাহ বলছেন আমার রসুলকে যারা দেখলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা চেয়ার বানিয়ে দিব, ওই চেয়ারের হকদার তারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আর 3টা ফ্যান, আর এদিকে ক্যাশিয়া সাহেব 500 টাকা ঘাটতি নিয়ে 3000 টাকার বান্ডিল নিয়ে দুয়া, আর এদিকে আর 3টা ফ্যান দিতে পারবেন না? পারবেন না ভাই? কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি? এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, মসজিদের ক্যাশিয়ার 3000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। তে আল্লাহ হলে একটু খরচ হলো, টাকা তো এলো নাকি বলছেন? লিখে রাখিস। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ভাই এদিকে কি মিটিং চলছে? দিয়া দিয়ে চলছে নাকি? কোন আলোচনা চলছে? গরু দিবেন আগামীতে দেখেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা বোর্ডিং না জায়গির গো? জায়গির। তাহলে তো নুল হলো না, হলুদ হলো না, আটা হলো না, আর বেটা হলো না। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসাতে আদায় লবণ পর্যন্ত হয়, বলেন সুবহানাল্লাহ। বাবারে এটা আদায় চলে মাদ্রাসা, ঠিক কিনা বলেন? বাবারে আর 3টা ফ্যান যদি কোনো দোস্ত দেয়, কোনো ঠিকাদার দেয়, কোনো ব্যালেস্টার দেয়, কোনো মাস্টার দেয়, কোনো মা দেয়, কোনো বোন দেয়, কোনো চাচি দেয়, কোনো ফুফু দেয়, জানবার একটু দোয়া করতাম। বলছে বাবা লিয়ার লেগে কত সম্পর্ক তৈরি করছে দেখ দিনে, আর ইস্টাদ কি নাম চাচ্ছি না রে নাকি বলছেন? এ বাবা নাই। ও দাদা মাইক বালা একটা ফ্যান পারবেন না? প্যান্ডেল বালা দেখেন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি? এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি? জান্নাতের রানী মা ফাতেমা একবার করো না বয়ান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা ওই মা কি মাদানি। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা ওই মা কি মাদানি। কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে
ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। প্রদীপ সরকার, ওরে বাপরে, জেনে রাখা দরকার। উনি একটা ফ্যান। মসজিদ সভাপতি তাজুল ইসলাম, আচ্ছা ওটাকে দিয়েছিল ক্যাশিয়ার নাকি, তো ইনাকে 3000 দিতে বলেন। ও ভাই, যে যেমন তার কুটুম তেমন। কালকে আমাদের কঠিন দিনে মাথা উঁচু করে বলুন আল্লাহ। আমরা মসজিদের কমিটি ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 1000 টাকা আপনি 1 বছর পরে দিয়েন, 2 বছর পরে দিয়েন, 12 বছর পরে দিয়েন, যদি পারেন, যদি পারেন সুবহানাল্লাহ। জোর করবো না বাবা, জোর করা প্রীত চলে না, ঠিক কিনা বলেন? এ বাবা, সভাপতি সাহেব ক্যাশিয়ার দিয়েছে 3000, তো আপনি 3000 করে দেন। নারে তাকবীর! আল্লাহ, আমরা প্রত্যেকদিন চিল্লাছিলাম, আমাদের গলা বসেনি, আর আপনার খাননি নাকি গো? সুবহানাল্লাহ। বাবা একটু জোরে হবে না আওয়াজ? একটু জোরে জানতো। নারে তাকবীর, নারে রিসালাত। মসজিদের সভাপতি সাহেব 3000 টাকার দাতা, তাহলে ক্যাশিয়ার 3 আর সভাপতি 3, তো সেক্রেটারি কয় আর কই কই গো? দেখো আলাউদ্দিন, তো তাই বলেন তো আলা আলা করছে, আলাউদ্দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 3টি ফ্যানে দাতা বলেন জিন্দাবাদ। এই দেখো সুকুদ্দি 2 ব্যাগ সিমেন্ট, শাহপুরে বাড়ি, লিখেলেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। তাহলে 8টা ফ্যান হলো। কটা হলো গো মা? এ ভাই, কটা হলো? আমার মায়েরা কি একটা দিল না গো? এরা মা ফতেমার মতো, ফতেমার জাত, ঠিক কিনা বলেন? এদের দোয়া আল্লাহ কবুল করবে। মা, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। আমার একটা মা নাই যে হুজুর স্বামী চলে গেছে কবরে, এর জন্য আমি একটা ফ্যান দিয়ে দিলাম। তবে কথা দিয়েছিলাম আমার যে 8টা ফ্যান হলে দোয়া করব। মেয়েরা, মেয়েদের কাছে যান, কমিটি ভাইরা যান, যদি পারেন তো দিবে। তবে আমাদের আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ার ও রব্বুল আলামিন গো, মাওলায়ে কারীম, নাজিরপুর সাহাপুর মাদ্রাসাতে আল্লাহ শিক্ষক মণ্ডলীর সাথে সাথে আল্লাহ পাবলিকরা আল্লাহ 8টা ফ্যান দিয়েছে আল্লাহ গো। ও গো আল্লাহ, কেউ 3000, কেউ 2000, কেউ 10000, কেউ আল্লাহ 11000, কেউ 1100, কেউ 1200, কেউ 300, কেউ 400। আল্লাহ গো, কান্তিনগর থেকে আমার খালামা ছুটে এসে, আল্লাহ তার বোন লালবাগ থেকে ছুটে এসে, আল্লাহ আল্লাহ গো, যে যা পেরেছে মাওলা, যেই মা জনেরা দান করেছে আল্লাহ, আব্বাজি ভাইজানেরা দান করেছে আল্লাহ, কেউ দরজা দিয়েছে, কেউ গ্রিল দিয়েছে আল্লাহ, কেউ জানালা দিয়েছে আল্লাহ, মাওলা গো, তুমি সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। জানি না কার মা কবরে চলে গেছে, কার আব্বা চলে গেছে, কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ তুমি সকলে কবরে পৌঁছে দাও আল্লাহ গো। এই মাদ্রাসা কমিটিদের হিম্মত দাও, শিক্ষকদের ইলমিয়াতে বরকত দাও আল্লাহ গো। প্রত্যেক বছরের ন্যায় এই মাদ্রাসা দস্তারবন্দি পাগড়ি নসিবে মিলাইয়া দাও আল্লাহুম্মা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। মহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদ সাল্লু আলা। এই দেখো মাশাআল্লাহ, মোহাম্মদ হরদ জবাসন কালো পাক নামে মোহাম্মদ হরদ জবাসন কালো সাফিয়ানা মোহাম্মদ। শহীদ শেখ একটা ফ্যান দিয়েছে। আর গাজলু লেখেন সুবহানাল্লাহ, 2টো সিমেন্ট। সুবহানাল্লাহ, গাজলু সাহেব 2 বস্তা সিমেন্ট, আর ওইদিকে শহীদ দিয়েছে একটা ফ্যান, তাহলে 9টা ফ্যান, আজকে 2 বস্তা সিমেন্ট চলে গেল। সুবহান, আবার দোয়া হবে রে বাবা, যে যা পারবেন মা। সুবহানাল্লাহ। এ মা, আপনি একটু চটচট করে দিয়েন। বক্তা চলে আসলো কিনা এবার বাবা?
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনেছেন বাবা, আপনার কিনা ওই ছোট্ট ঘরের ভিতরে বন্দী রয়েছে বাবা। উমাইয়া মনে মনে চিন্তা করলো, আপনার কিনা যে আপনার বলা হয়েছে সুবহানাল্লাহ যে সকাল বেলা হলে বেলাল নবীকে হয়তো ভুলে যাবে, আমাদের দেবদেবী পূজা নিয়োজিত হয়ে যাবে। এই কথা বাবা মনে মনে ভেবে আছে, কিন্তু জানে না যে ক্ষুধার্ত বাঘ বেশি শক্তিমান হয়ে যায়। এবার বাবা সকাল বেলা হলো, এই উমাইয়া কল্পের বেটা গিয়ে আপনার কিনা তালাটা একবারে ভসম করে খুলে দিয়া